হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। চলো তাহলে শুরু থেকে বলি। তো আমি গিয়েছিলাম চেন্নাই যাওয়ার পর 10-20 দিন ছিলাম, থাকার পরে আবার বাড়ি চলে আসছি গাইস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ট্রেনে চেপেছে একদিন হয়ে গেল, তো একদিনের পরে ভোরবেলা হয়ে গেছে, এখন মুখ হাত ধুয়ে সবাই বসে আছি। তো সকালে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে। আর গাইস আমি বাদ দিয়ে সবাই মুখ হাত ধুয়ে নিয়েছে, আমি শুধু বাকি আছি। তো আমিও মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু আয়নার কাছে গেলাম, কেমন লাগছে গাইস আমাকে একটু দেখে বলবে। তো ট্রেনটা অনেকটা যেতে যেতে ট্রেনটা প্রায় হেঁপে গেছিলো, তাই ট্রেনটা রেস করছিল। তো ট্রেন আবার চলতে শুরু করে দিয়েছে, এখন যাচ্ছে গাইস, যাচ্ছে মানে গরু গাড়ির মতো। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখো এই দুটো চলে এলো, তোমরা বুঝতে পারছো দেখি কারা হতে পারে এরা। হ্যাঁ গাইস, আমার হিজড়ি। তো যাই হোক, আমরা খড়গপুরের কাছাকাছি চলে আসছি। তো সবাই এখন গোছাগুছি করছে, আমরা এরপর ট্রেন থেকে নামবো আর কিছুটা যাওয়ার পরেই। তো খড়গপুরের কাছাকাছি এখন চলে এলাম। এই চাচাটার খুব মন খারাপ, মানে আমরা দুজন একসাথে ছিলাম তো তাই। তো আমি ট্রেনের থেকে দুটো বন্ধুকে ফোন করেছিলাম আমাকে নিতে আসার জন্য। তো তারা চলে এসছে একটা মোটরসাইকেল নিয়ে আমাকে নিতে। তো ওরা দুজনে আমাকে খড়গপুর আর একটা ট্রেনে চাপিয়ে দিল। তো খড়গপুর থেকে এখন বাঁকুড়া ট্রেনে চাপলাম। তো আমাকে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই আমি গেটের কাছে এসে একটু ভাঁজ করতে লাগলাম। তো বাইরেটা এখন প্রচুর অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা রাত হয়ে গেছে এখন। তারপরে দেখি যে ঝালমুড়ি বিক্রি করতে এসছে, তাই ঝালমুড়ি কিনে নিলাম আমি। তো এত ঝালমুড়িটা। তো যাই হোক, ঝালমুড়ি খেতে খেতে দেখি যে বাঁকুড়া চলে এসছে। তো বাঁকুড়া চলে আসার পর ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নামার পরে একটা রিক্সা ধরে নিলাম, রিক্সাতে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডকে আসার পর দেখি যে এই টাইমে আর কোনো বাস নেই, তাই একটা বড় গাড়িতে চেপে গেছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন।